যারা নির্বাচিত হবে তাদের প্রথমেই যেটা কাজটা হবে যে প্রতি বছর একটা ডেট ঠিক করা, যে ডেটের মধ্যে চাকসু নির্বাচন হবে, তাহলে প্রশাসনের এটা নিয়ে আর কোনো তালবাহানা করার সুযোগ থাকবে না। বাক্সাসে যারা এসেছে বা যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু ম্যাক্সিমামে পলিটিক্যাল ছিল। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা ভরাডুবি বলা যায় না, আমাদের কাজ করার এখনো সময় আছে, আমাদের মাত্র এটা শুরু। এখন যেই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেম পরিবেশটা যেন নির্বাচনের শেষ অবধি থাকে, যেন কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি না হয়। সবাইকে দায়িত্ব নিয়ে নজরে রাখতে হবে। এখন পর্যন্ত আমাদের কাছে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে এবং প্রত্যাশা থাকবে যেই পরিবেশটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই পরিবেশটা যেন বজায় থাকে, যেন আমরা অপ্রীতিকর কিছু না দেখি, অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন সেই দৃষ্টি রাখতে হবে। এবং পাশাপাশি যারা এই চাকসু নির্বাচনে প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাইকে এই জিনিসটাতে দৃষ্টি রাখতে হবে যেন এখন যেই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেম পরিবেশটা যেন নির্বাচনের শেষ অবধি থাকে, যেন কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি না হয়। সবাইকে দায়িত্ব নিয়ে নজরে রাখতে হবে। আমরা আশা রাখি সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন, আপনারা যদি সরব থাকেন তাহলে ওরকম অপ্রীতিকর ঘটনা অন্তত ঘটবে না। আমি রাজনীতিতে একদমই নতুন, আপনারা হয়তো বা জেনে থাকবেন যে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আমি কখনোই কোনো রকম রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি এই অভ্যুত্থান পরবর্তীতে যেমন শিক্ষার্থীদের, প্রত্যেকটা শিক্ষার্থীরই একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনীতির প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। এবং আমার রাজনীতিতে এটাই শুরু। আমি মনে করি একজন বিগিনার হিসেবে শেখা উচিত। আমি রাজনীতিটা চর্চা করতে চাই, শিখতে চাই এবং তার পরবর্তীতে শিখতে শিখতে হয়তোবা একটা সময় গিয়ে পরিপক্ক হব। এবং জানি আমাদের অনেক ভুল হচ্ছে নতুন সংগঠন হিসেবে, সেই জায়গাগুলোতে ভুলগুলো শুধরে আরও ভালো কিছু করতে চাই। তো নতুন সংগঠন হিসেবে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। সংগঠন যদি শক্তিশালী থাকে তাহলে আমি শক্তিশালী হব, সংগঠন টিকে থাকলে আমি টিকে থাকবো। তো সেই জায়গাটা থেকে মনে করি নির্বাচনে অংশগ্রহণ করার থেকে আমার সাংগঠনিক কাজে মনোযোগী হওয়া বেশি দরকার এবং রাজনীতিটা একটু শেখা দরকার। তার পরবর্তীতে আরও সময় আসবে, সুযোগ আসবে। যারা নির্বাচিত হবে তাদের প্রথমেই যেটা কাজটা হবে যে প্রতি বছর একটা ডেট ঠিক করা, যে ডেটের মধ্যে চাকসু নির্বাচন হবে, তাহলে প্রশাসনের এটা নিয়ে আর কোনো তালবাহানা করার সুযোগ থাকবে না। এটা একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়, এখানে সরকারও কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে চলবে। বাক্সাসের ভরাডুবি বা যাই বলেন, অনেক কম সংখ্যক বাক্সাসের নেতৃবৃন্দ হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছে। তো সেই জায়গাটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখছি না, কারণ আপনি যদি শিবিরকে দেখেন বা ছাত্রদলকে দেখেন, অনেক পুরনো সংগঠন তারা। সেই জায়গা থেকে আমরা একদমই নতুন একটা সংগঠন, যেটার এক বছরও হয় নাই। এক বছরের একটা সংগঠন এরকম হওয়াটাই তো স্বাভাবিক আমি মনে করি। বাক্সাসে যারা এসেছে বা যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু ম্যাক্সিমামে পলিটিক্যাল ছিল। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা ভরাডুবি বলা যায় না, আমাদের কাজ করার এখনো সময় আছে, আমাদের মাত্র এটা শুরু। তো পরবর্তীতে আরও সুযোগ আসবে কাজ করার। প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে, শিক্ষার্থীদের জন্য কাজ করে। এই যেই চাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে অ্যাক্টিভ করতেছে, চাকসুকে অ্যাক্টিভ করতেছে, সেটা যেন শিক্ষার্থীদের ভয়েস হয়ে ওঠে, সেটা যেন কোনো দলীয় ভয়েস না হয়। যে বা যারাই এটাকে চাকসুকে তাদের দলীয় কারখানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা কথা বলবে।